আমি কেন বাপের বাড়িতে যাই না আর শাশুড়ি কেন আমার সাথে এরকম করে, সবটাই প্রশ্নের উত্তর আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির বউয়ের কি কোনো দাম হয় না, সেই সব প্রশ্নের উত্তর আজকের এই ব্লগে আমি শেয়ার করব। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে আমার ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন ঘড়িতে সময় হয়েছে 8:30 মতো, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ ছেড়ে নিয়েছি, তারপরে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছিলাম। এমনকি ব্রেকফাস্ট করাও হয়ে গেছে আর সোনা বাবাকে খাওয়ানোও হয়ে গেছে। তারপরে এই যে সোজা চলে আসলাম আমার রুমে, রুমটাকে ভালো করে গুছিয়ে নেব। আর রুমটাকে যতক্ষণ না গুছাই ততক্ষণ না অন্য কাজে একদমই মন বসে না, আর ঘরটা দেখতেও ভালো লাগে না। দেখো প্রথমে রুমটা কেমন লাগছিল, কারণ বেডটা অগুছানো ছিল, আর এখন দেখো বেডটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দেখতেও বেশ ভালোই লাগছে। আর ঘরের মধ্যে তো একটা বেডই সৌন্দর্যতা থাকে, যে বেডটা যদি ভালো করে গুছানো থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতেও ভালো লাগে। আর যদি বেডটা যদি গুছানো না থাকে তাহলে রুমটাকে যতই কেন গুছিয়ে নাও না, রুমটা দেখতে একদমই ভালো লাগে না। আর এই যে পুচকু আবার যে কালকের দু একটা জামা কাপড় ছিল সেগুলো ভিজা ছিল, এখন শুকিয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে এখন জায়গা মতন করে রেখে দিচ্ছি, আর শোকেসের উপরটা একটু গুছিয়ে নেব। তারপরে এই যে ড্রেসিং টেবিলটাকে একটু ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর পুচকু বাবা না সারাক্ষণই ড্রেসিং টেবিলের কাপড়টা ফেলে দেয় আর সমস্ত জিনিসপত্র উল্টে দেয়। আর এই যে দেখো এতগুলো জামা কাপড় আজকে কেচেছি, আর ভাবছিলাম আজকে জামা কাপড় হবে না, কিন্তু যেদিন দেখি জামা কাপড় নেই ওই দিনই আরও উল্টোটা হয়ে যায়। টুকিটাকি এটা ওটা বের করতে করতে অনেক কয়েকটা জামা কাপড়ও বেরিয়ে পড়েছিল। আর আজকে একটা ব্ল্যাঙ্কেটও একটু রোদে দিয়েছি। আর আমরা তো এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিই, কারণ আমাদের না ভীষণই ঠান্ডা লাগে ভোরবেলার দিকে, আর সাথে পুচকু বাবাও রয়েছে, তার জন্য একটা পাতলা একটা ব্ল্যাঙ্কেটও বের করে নিয়েছি। এখনও সেরকম ঠান্ডা পড়ে নাই, দুপুরবেলার দিকে তো গরম গরম লাগে, ফ্যান চালাই, আর রাত্রেবেলার দিকে আবার একটু ঠান্ডাটা লাগে। আর দেখো কতগুলো জামা কাপড় কাচাও হয়ে গেছে, এখন পুচকু আবার জলও রোদে দিয়ে নিয়েছি। নাই দরজা খুলো, খোলা তো। কি চল ঘরে, চল ঘরে, চল ঘরে, চলো। চলো চল। তো যেটা হলো আজকের মেন টপিক, যে আমি বাপের বাড়িতে কেন যাই না। তো হচ্ছে যে বিয়ের পর তো ওই যে বলে না, সব তো সমান হয় না, সবার বাড়িও সমান হয় না, সব শাশুড়িও সমান হয় না। আর সেটাই হচ্ছে আমার সাথে মানে একটা ঘটে যাওয়া ঘটনা। মানে আমি বেশি যেতে পারি না বাপের বাড়িতে, মন চাইলেও মানে আমার মানে যাওয়া হয় না, কারণ আমার শাশুড়ি একটু চোখে মানে একটু সমস্যা আছে, আর তার জন্য আমার যাওয়া অতটা হয় না। মানে খুবই যদি দরকারি কাজ থাকে বা কোনো একটা অনুষ্ঠান থাকে তাহলেই আমাকে মানে আমার যাওয়া হয়, তাছাড়া আমি যেতে পারি না। যে শখের বিষয় যায় 2-1 দিন যে থাকবো, সেটা আমার কখনোই হয় না। আর বলো তো তাহলে মনটা কতটা খারাপ লাগে, মানে নিজের বাড়িতে এত বছর ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, আর এখন বিয়ের পরে নিজের বাড়িতেই যেতে পারি না। মেয়েদের জীবন এটাই, আর কি বলো তো, আমি ওটাই সান্ত্বনা দেই নিজেকে, যে অনেক বউদেরকে তো যেমন যেতেই দেয় না বাপের বাড়িতে, আর আমি তো যেমন কোনো দরকারে একটু হলেও যেতে পারি, সেটা দিয়েই মনটাকে একটু সান্ত্বনা দেই আর কি বলো।
যেদিন শাশুড়ি আর বউয়ের মধ্যে শাশুড়ি আর বউ নামের জিনিসটা থাকবে না, সেদিন কিন্তু কোনো বউই শ্বশুর বাড়িতে বউ হয়ে থাকবে না। মানে তখন একটা মেয়ের জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে কিন্তু সবটাই শ্বশুর বাড়িতে শেয়ার করা যায় আর সবটাই বুঝিয়ে নেওয়া যায় আর এক মানে পরিবার গুছিয়ে নিতে পারে ভালোভাবে। আর বন্ধুরা, এখনকার বউদের মানে সেলফ ডিপেন্ড হওয়া খুবই জরুরি, কারণ এখন এমন দিন চলছে যে সেলফ ডিপেন্ড না হওয়া পর্যন্ত তাদের মানে শ্বশুর বাড়িতে কিন্তু কোনো দাম থাকে না। আর শ্বশুর বাড়িতেই কেন, মানে একজন ফ্যামিলিতে যদি একজন কাজ করে তাহলে কিন্তু এখনকার দিনে একদমই চলে না। মানে মহিলাদের কাজ করাও খুবই জরুরি। আর কাজ ছোট হোক বড় হোক, কিন্তু নিজের মান সম্মান বাঁচিয়ে তারপরে যদি কোনো কাজ করা যায় সেটা কিন্তু ছোট বড় হয় না। তো বন্ধুরা, এই যে দেখো বিকেলবেলা আজকে টিফিনে করতে চলেছি যে ব্রেড দিয়ে ডিম দিয়ে করব আজকে। ব্রেড তো না, এই যে পাউরুটিগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ অনেকটাই মোটা মোটা তো, তা মাঝখান দিয়ে কেটে তারপরে একটা করে ডিম আমলেট করে তারপরে এটা বানাবো ডিম টোস্ট। আর এই যে দেখো, এই টিফিন রেডি করতে করতে না সোনা বাবা দৌড়িয়ে আসছিল আর না জলের মধ্যে পা স্লিপ খায়, তারপরে ও বারান্দায় পড়ে গেছে। আর পড়ে যায়, মাথায়ও একটু ব্যথা পাইছে আর না খুবই কান্নাও করছিল। আর আমার এখানে তো মনই বসছিল না। তারপরে পুচকু বাবাকে ওর বাবা কিছুক্ষণ নিয়ে একটু বাইরে ঘুরলো, তারপরে এখন একটু শান্ত হয়েছে। আর এই যে এখন সমস্ত ব্রেডগুলোকে সেকে নিচ্ছি, কারণ এগুলা না সেকলে পরে একটু মানে খেতে ভালো লাগে না। আর একটু যদি তাওয়াতে একটু এপিট ওপিট করে যদি ভাজা ভাজা করি তাহলে না খেতে একটু ভালো লাগে। পড়বে বাবা, পড়বে। কি দিব হাতে? টেস্টি, পাপার কাছে যাও। তো বন্ধুরা, আজকে টিফিনটা এই যে ডিম টোস্ট আর সঙ্গে চা, এইটাই হবে। আর আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করব, কারণ অনেকটা বেশি বড় করব না। বেশি বড় করলে কি বলো তো, অনেকে দেখতে চায় না এত বড় ব্লগ, তার জন্য না একটু ছোট করারই চেষ্টা করি। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।